খুবই দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। ইউরোপে সাধারণত যখন মানুষের বয়স হয়ে যায়, তখন কিন্তু তার যে সন্তানরা থাকে তারা সেই বাবা-মার সাথে আর থাকে না। বাবা-মা বৃদ্ধ বয়সে খুবই একাকিত্ব হয়ে যান এবং একাকী জীবনযাপন করেন। ইভলিন্সে এমন একটি ঘটনা হয়েছে যেই মহিলা ৯২ বছর বয়স তার। তিনি যে বাসায় থাকতেন, তিনি একা সেই বাসায় থাকতেন। এই ভবনটি ৩ তলা এবং তিনি নিচতলার একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। সেই অ্যাপার্টমেন্টে আগুন লেগে যায়। প্রায় ২২ জন দমকল কর্মী সেখানে হাজির হয়। হোস ব্যবহার করে তারা আগুনটি নিভিয়ে ফেলে এবং তাৎক্ষণিক তারা দেখে সেখানে একটি মৃতদেহ পড়ে আছে, যেই দেহে প্রাণ নাই। এই মহিলার বয়স হচ্ছে ৯২ বছর। এখন ফরেনসিক বিভাগে তার মৃতদেহটি পাঠানো হয়েছে। তিনি কি কারণে আসলে তার মৃত্যু হয়েছে, আগুনের কারণে মৃত্যু হয়েছে নাকি তিনি আগেই সেখানে মরে পড়েছিলেন, সেটা আসলে নিশ্চিত হওয়া যায়নি। এই সংবাদটি জানিয়েছে লো পেরিজিয়ান। তারা বলছে ইভলিন্সে অ্যাপার্টমেন্টে আগুন, ৯২ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু। এটা ছিল তাদের শিরোনাম। রবিবার রাত ১০টার ঠিক কিছু আগে মন্টেসনের পেনশনভোগী একজনের বাড়িতে আগুন লেগে যায়। দমকল কর্মীরা সেখানে এসে প্রাণহীন দেহ খুঁজে পান। মন্টেসনের এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে রুয়ে দু ক্লোজ দু পার্কে, যে অ্যাপার্টমেন্ট রয়েছে ৯২ বছর বয়সী এই বৃদ্ধার, সেখান থেকে তার মৃতদেহটা উদ্ধার করেছে দমকল কর্মীরা। রাত ৯টা ৪৫-এর দিকে আগুন নেভানোর জন্য ডাকা হয় প্রথম দমকল কর্মীদের এবং প্রায় ২২ জন দমকল কর্মী সেখানে হাজির হয়। ৩তলা ভবনের নিচতলায় অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে আগুন লাগে, কিন্তু আগুন লাগার কি কারণ, সেই কারণ এখনো আবিষ্কার করা যায়নি। ২২ জন দমকল কর্মী সেখানে হাজির হয়েছিলেন। ফায়ার হোস ব্যবহার করে তারা আগুন নেভান এবং অ্যাপার্টমেন্টে ভয়াবহ অবস্থা তৈরি হয় এবং সেখান থেকে একজন ব্যক্তির তারা প্রাণহীন দেহ তারা খুঁজে পান। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। পেনশনভোগীর মৃত্যু আগুন লাগার আগেই হয়েছিল নাকি এটি তার মৃত্যুর কারণ তা নিশ্চিত করার জন্য একটি ফরেনসিক পরীক্ষা জন্য তাকে পাঠানো হয়েছে এবং সেখানে যেই ভবনটি ছিল, ভবনটিতে সর্বমোট ১৫ জন বাসিন্দা সেখানে বসবাস করতেন। তাদেরকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে যখন আগুন নিভে যায়, তারপর তাদেরকে তাদের ভবনে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এই ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১০টার ঠিক কিছুক্ষণ আগে। যেটা বলছিলাম, ৯টা ৪৫-এর দিকে ফায়ার সার্ভিসের লোকদেরকে আসলে ফোন করা হয়েছিল এবং তারা তাৎক্ষণিকভাবে সেখানে আসেন এবং আসার পর তারা আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার হোস ব্যবহার করে তারা আগুন নিভিয়েও ফেলেন এবং সেখানে একজন বৃদ্ধা মহিলার তারা মৃতদেহ খুঁজে পান, যার বয়স ছিল ৯২ বছর এবং তিনি একা সেই অ্যাপার্টমেন্টে বসবাস করতেন এবং তিনি পেনশন পেতেন, পেনশনভোগী হিসেবে বলা হচ্ছে এখানে। এই সংবাদটি প্রকাশ করেছে লো পেরিজিয়ান। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।